ওই দেখেন যদি কেমন করে ইচ্ছে করতেছে। আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আমার নতুন আরেকটি ব্লগে। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো 2 দিন রোদ উঠতে না উঠতে আজকে আবার সারাদিনই আকাশে মেঘলা। তো এখন আচ্ছা আবার 3টার দিকে বাজে, এরকম বৃষ্টি নামা পড়ছে। বড়ের 2 দিন মনে একটু রোদ ছিল, তা ওরকম বেশিও না, হালকা হালকা 2 দিন উঠছে, আজকে আবার যে বৃষ্টি নামা পড়ছে। এমনিতে কয়েকদিন বৃষ্টির কারণে বাইরে বের হয়ে যায় নাই, কোথায় যাওয়া যায় নাই। 2 দিন একটু উঠছিল রোদ, আবার নামা শুরু হয়েছে। আল্লাহ জানে যে আবার কবে যাইব। দেখ বৃষ্টি হলো আল্লাহ নিয়ামত, বৃষ্টি নামলে খুশি হওয়া লাগে। অবশ্য খুশি হওয়া বলতে আবার অনেকের অনেক ধরনের ক্ষতি হয়ে যায়। যাই হোক, আল্লাহ যেটা করবে ভালোর জন্য করবে, আল্লাহর উপর দিয়ে তার কথা বলা যাবে না। আমাদের যখন যেটা দরকার তখন সেটাই দিবে। ওরকম জোরে নামতেছে না, হালকা হালকায় নামতেছে। আর রাস্তার সামনে ওই পাশে ইটগুলো দেখা যাইতেছে, ওই যে একটা মেশিন আসছে ইট ভাঙানোর জন্য। সম্ভবত ওই পাশে ছাদ ঢালাই দিব না কি করবে এই বৃষ্টির মধ্যে। সকাল থেকে মেশিনের শব্দ আসতে আসে। আর অনেক দিন ধরে ছাদে যাওয়া হয় না, শেষ যে কবে গেছিলাম ওইটাও মনে নাই। চলেন একটু পর আপনাদের ছাদে থেকে একটু ঘোরাই নিয়ে আসমনি। আমিও যেমনই আপনাদেরও একটু চারপাশের সব কিছু দেখাই নিয়ে আসমনি ছাদের। তো এবার আপনাদের ভাইয়ের অফিস থেকে চলে আসছে, পরে বললাম যে তাহলে চলেন দুজনে একলগে ছাদে যাই, একটু হাঁটি করে আসি। আসেন। আর আমার বয়সটা একদম চেঞ্জ হয়ে গেছে, ঠান্ডা লাগছে, জ্বর, কথা যে বলতেছি মনে হচ্ছে না, শুনতেছি কেমন যেন লাগতেছে বয়সটা একদম। উপরে কাজ করেছে করতে মন চায় না, আমরা থাকা সাধনা খোলা এগুলো বসে চাবিটা বেড়ে এলাম। আমরা সাথে চলে আসছি নাকি? ও পরিবেশটা তো দুর্দান্ত, কতদিন পরে এলাম, অসাধারণ পরিবেশ, অসাধারণ। কতদিন পরে আইছি হিসাব নাই। আমি অনেকদিন পরে আসছি। কুরবানিদের পর যে আসছিলাম, আইসি সাদা আইছিলাম না, আসা হয় নাই। তো বাড়িতে দৌড়াদৌড়ি করে হয়েছে। হ্যাঁ, না আসছিলাম একদিন, না বলে জামা কাপড় শুকা দিছিল না, কি জানি বললা, সাথে কোনদিন জামা কাপড় শুকা দিছিল, তাহলে আর আসা হয়নি। ছাদে কাপড় শুকাতে হবে, অনেকদিন পর আসলাম ছাদে। ঠান্ডা ঠান্ডা পরিবেশে ভালো লাগতেছে। আচ্ছা, তোমার একটা ধাঁধা ধরি। হ্যাঁ, মনে করো যে পৃথিবীর মতো গোল কিন্তু পৃথিবী নয়, রক্তের মতো লাল। সূর্য। আর পুরোটা বলি আমি, রক্তের মতো লাল কিন্তু রক্ত নয়, আর পাতার মতো সবুজ কিন্তু সবুজ পাতা নয়। এটা আমরা খাইতে পারি, সবাই খায় বিশেষ করে। মানে এটা বলো কি? আমি প্রথমে না কিনে গেছি সূর্য। কি কইলেন? পৃথিবীর মতো গোল কিন্তু পৃথিবী নয়। সূর্যের মতন গোল কিন্তু পৃথিবী নয়, সূর্যের মতন না, সূর্য করে রক্তের মতো লাল কিন্তু রক্ত নয়, আর পাতার মতো সবুজ কিন্তু পাতা নয়। কিন্তু ওই যে সবগুলাই জিনিসটা একটা জিনিসই 3 ভাগে ভাগ করে বললাম, কিন্তু ওই জিনিসটা আমরা খাই। ডিম। ডিম। ডিম গোল, তারপর হচ্ছে গিয়ে রক্তের মতন লাল হয়, এটা লাল, কুসুম লাল। এই ছাগল পাগলা ঘনকর, কুসুম হলো হলুদ। যাই হোক, একটা আছে দেখবেন কি দেশি মুরগিটা ওটা একটু কমলা কমলা টাইপের হয়। দাদা পারো না, দাদা পারো না। আজকের ভিডিওতে বলবো না দাদা,
আপনারা যদি পারেন তাহলে কমেন্ট করে জানাইবেন যে এটা কিসের ধাঁধা বললাম। পারমো একটু একটু ভাইবা আছে হ্যাঁ ভাবতে থাকো তুমি, আর ওই দিক দিয়ে ঘুরতে থাকো চলো। খাই আমরা না হ্যাঁ সবাই খায়, খালি আমরা না, অনেক টেস্ট, অনেক মজা। এমনি শুধু খাই না কোনো শুধু মিশে না কিছুতে মিশাই খাই না, কাটিয়ার খাই, কাটিয়ার খাই। লাল সবুজ ড্রাগন ফল হ্যাঁ ড্রাগন ফল ওটা কি সবুজ? ভিতরে তো রক্তের মতন লালি, বাইরে যে না হালকা সবুজ থাকে, হালকা ওই ড্রাগন ফল সবুজ থাকে না, লাল থাকে। পাকলে লাল হয়। ভিতরেও লাল উপরেও লাল, আবার হলুদও হয় ড্রাগন ফল, আর ওটা সবসময় সবুজই হয়। পারি না। আর চিন্তা করা হলাম না, এমনি অসুস্থ চিন্তা করতে করতে আরো অসুস্থ হয়ে যাবো। ওই যে একটা প্লেন যেতেছে দেখছো, কিন্তু ক্যামেরা বন্ধ হইতেছে না। ওই যে ওটা ল্যান্ড করবো, ওই যে কাইতে হয়ে গেছে, ওই যে কাইতে হইতেছে, মানে ওইটা নামবো। হ্যাঁ ওই এয়ারপোর্টের উপরে দিয়ে ঘুরতেছে, ওই যে দেখছো ঘুরতেছে, নামবো এটা। আর আকাশটা দুর্দান্ত লাগতেছে আমার কাছে, দুর্দান্ত। ও পাখিটা চলে গেল, পাখিটা ফোকাস করতে পারলাম না। আম গাছের আম শেষ। হ্যাঁ কি ঠান্ডা লাগছে? ওষুধ ঠিক মতো খাও, তাহলে আবার ঠান্ডা কমে না নাকি? তোমার নাকের জব গরম লাগবো, জব করলে ঠিক হইব। এই যে এই পাতার একটা গুণ আছে, এই পাতাটা না ডলা দিলে না লাল হয়। এই পাতাই না, কোন পাতা লা? হ্যাঁ এই পাতা না মনে হয়, আগে কোন পাতা জানি ডললে লাল হইতো। এরকম আরেকটা আছে, আরেকটা আছে মনে হয়। হ্যাঁ সাদার মধ্যে দলে দলে রং হইতো না। হ্যাঁ এটাই না কি এলা। আর পাতা দেখছো তোমার সে বড় বড় পাতা। হ্যাঁ রে দেখছে, ক্যামেরায় ফোকাস হয়ে পারছে না। এই যে লাভ দাও একটা, সাহস নাই। শ্বাস নাই। এই পান গাছ, ওই যে আন্দাজে কইলো পান গাছ। দূর পান গাছ না, পানের মধ্যে যদি দেখা যায়। এটা একটা জংলা গাছ। এই যে কাঁঠাল পারে না নাকি? পয়সা আছে, পয়সা হ্যাট। পরে। কি আর বলে পচে, এটা এখনো পাকেই না। এই যে ওই যে একটা, ওই যে সেই সুন্দর। কি কাউ খাইবা? পাইরে নিয়ে আসি। হ্যাঁ খাই না আমি। খাও না, গালা গালা খাই না, যদি একটু শক্ত শক্ত হয় ওটা খাই, গালা দেখে পাই না। চার লাগাল খাও নাকি? খালি সবুজ আর সবুজে ঘেরাও করা এই এলাকা। কই যাও তুমি? ফলাইতেছে যদি। ওই যে প্লেন গেতাছে, প্লেন দেখ পড়ে যাইতেছে। ওই যে ও হো 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 হো, ওই যে প্লেন, এই যে প্লেন, প্লেন দেখ পড়ে যাইতেছে। ওই যে দুর্দান্ত তো প্লেনটা। ওই যে ইয়ের ভিতরে যায়, ওই দেখছা মেঘে। মেঘের ভিতরে যায়। কই গেল? গাছের আড়ালে বেড়ে গেছে না? হ্যাঁ। ওই যে বের হইছে। হ্যাঁ ওই যে বের হইছে। ও গেছে গা, ওই বেরিয়েছে 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 বেরিয়েছে, ওই যে ওই যে ওই যে। তো যাই হোক, অনেক দিন পরে ছাদে উঠছি, অনেক ভালো লাগতেছে। আর পরিবেশটা দুর্দান্ত লাগতেছে আমার কাছে। জ্যোতির কাছে বলে খারাপ লাগতেছে, কারণ হচ্ছে হলো জ্যোতি অসুস্থ, তো এর জন্য জ্যোতির কাছে খারাপ লাগতেছে। আবার এই যে আমার কথা শুনে মিটমিট করে আসতে আসে। না ভালোই লাগতেছে বাইরে বেরোচ্ছি না। ভালোই লাগে। সারাদিন পরে সারাদিন কোথাও বেরো না, খালি একবার বৃষ্টি নামছিল, তাও গেটের পাশে আসলাম, তাও গেটের বাইরেও বের হইলো। রাস্তায় বেরোয় এই জায়গা থেকে রাস্তায় একটা দৌড় দিবে, দৌড় দিয়ে আবার ঘরের ভিতরে যাবে গা, তাইলে মনে করে বেরো নিবে, বুঝছো? কই যাম গা। আচ্ছা দুষ্কি
দুষ্টি তুমি এচ্ছি পারতাছ আমার তাহলে সমস্যা কি আমি দেখেছি আমি ইচ্ছা করে পারি মুরগির সায়ের মতো বই ও হেচ্ছি পারতাছে আরেকটা হেচ্ছি দাও আল্লাহ। ও আজকে রান্না করবা কি আচ্ছা আগেই কই আবার রান্না করবার যে রান্নার মাঝখানে হেচ্ছি দিও না সব তুমি রান্না খাওয়াইবে আজকে বুঝছো আচ্ছা আচ্ছা ভালো কারণ আমি যেমনি হাঁটছি তো সব কিছু বেশি রান্না করবা কি তুই বুড়ি বের করে রাখাইছি বুড়ি বের করে রাখাইছি ও বুড়ি খামো আজকে অনেকদিন পর আর ভাত রান্না করছি হ্যাঁ বাদ দিয়ে আজকে খামো রুটি বানাতে না রুটি আজকে খামো না এই তাহলে রুটি কিনাই না মাকে দিলে না আজকে বাদ দিয়ে বুড়ি খামো আজকে বাদ দিয়ে বুড়ি খামো চা খাই ঠিক আছে আর এই বুড়িটা এই করবা একটু যে করকরা করে ভাজা ভাজা করবা শক্ত শক্ত হয় একটু শক্ত শক্ত করবা আচ্ছা ভাজা ভাজা করলে টেস্ট লাগে দুর্দান্ত টেস্ট লাগে বুঝছো তুমি তো খাওয়া বুঝো না আমার কাছে খাওয়া শিখবে তাহলে হ্যাঁ কি দিয়া যেরকম আমি বুড়ি দিয়া বা মাংস দিয়ে যেরকম আচ্ছা, আরেকদিন তাহলে ইনশাল্লাহ ই করুন ওকে এই বুড়ি দিয়া হালিম বা মাংস দিয়ে হালিম কি হালিম কি দিয়ে কি দেবা না খালি হলো ওই যে ইয়ে ডাউল দিয়ে মাসকলের ডাউল দিয়ে না, আমি তার জন্য হালিম মিক্স মশলা আছে ওটা আনবেন ওটার মধ্যে সব কিছু ডাল টাল মিশানো থাকে এক প্যাকেট আমি দিয়ে যাবো অনেকক্ষণ গরম দুটো প্যাকেট থাকে একটা আর কি ডালের গুঁড়া বা যা যা লাগে ওগুলো সব মশলা শুধু ওই প্যাকেট আনলে কি আর কিছু লাগবে না না মই মশলা ময় মশলা ওটার ভিতরে থাকে সবের ভিতরে ও তা তো একবারে কাজ আধুনিক প্রযুক্তি না ই দুইটা থাকে প্যাকেট একটার মধ্যে হচ্ছে গিয়ে ডাল থাকে আর একটার মধ্যে হচ্ছে মশলা থাকে মানে একটার ভিতরে দুই প্যাকেট থাকে বুঝছি মনে করো সব কিছুই থাকে ওই দুই প্যাকেটের মধ্যে নাকি দেখ তো সাদে আসছি এখন হচ্ছে নিচে চলে যাবো নিচে যাই রান্না বান্না করতে হইব অসুস্থ তাই কি রান্না করে তো খাই কি? আর আমার এই অসুস্থ লাগে একটু হাঁচি দেয় বেশি থাকে ওগুলো পলি পাস বুঝি না কিসের জন্য হাঁচি আসে আবার অ্যালার্জি তো একটু সমস্যা আছে আর ওর নিচে রং করতেছে যে বা ওই যে আরো কাজ করতেছে সিমেন্টের ওইগুলো আরো লোকে যে বা ওইগুলা তো মেডিসিন ও তোমার অ্যালার্জি সমস্যা তাহলে সে গরুর মাংসের বুড়ি তো খেয়ার বানা তাহলে আমার একা একা ও একা একা ভালো লাগবো ডাক্তার আমার কইছে গরুর মাংস না হ্যাঁ ডাক্তারের কাছে গেছিলাম ডাক্তার কাছে গরুর মাংস কি খাইবা আমি কইতে খাবো না পরে কই খাইও কিছু না তারপরে বাইসা খাইতে হয় ডাক্তার বললো কি হবো ওই নিচে লাগে যে রঙের ইয়ের কারণে আরো বেশি তো যাই হোক আজকের ভিডিওটা আর বড় করবো না আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ একটু ইচ্ছি দাও দিবে না ঠিক আছে